Sorry. Welcome everybody to today's class on Introduction to Health Promotion. Today we are going to learn definition of health promotion, concept of health promotion, historical background, philosophy, strategy, scope and principles of health promotion, aim and objective of health promotion. Health promotion is the process of enabling people to increase control over and to improve health. Health promotion is related with the concept of prevention. অর্থাৎ মানুষকে স্বাস্থ্যগত উন্নতির জন্য এনেবল করা যে প্রসেস সেটাই হচ্ছে হেলথ প্রমোশন। হেলথ প্রমোশন আসলে হেলথ প্রিভেনশনের সঙ্গে রিলেটেড। প্রিভেনশনের একটা উপায় হচ্ছে হেলথ প্রমোশন। Why health promotion is related to prevention? স্লাইডটা একবার Health promotion is related to prevention. Preventing disease means that the disease does not happen to occur. That means we do not get disease today or tomorrow. That means we remain disease free. In other words, we stay healthy. The word prevention embodies to promote health, to preserve health and to maintain health, to restore health when it is deranged and to minimize suffering and distress. তার মানে আলটিমেটলি প্রিভেনশন মানেও আমরা ডিজিজ ফ্রি থাকতে চাচ্ছি, আবার হেলথ প্রমোশন মানেও আমরা মানুষকে ডিজিজ ফ্রি রাখতে চাচ্ছি, আর দুটো একটার অংশ। Health promotion in relation to prevention, we know that there are 4 levels of prevention: primordial prevention, primary prevention, secondary prevention and tertiary prevention. Health promotion is a mode of intervention for primary prevention. Primordial prevention হচ্ছে যাদের মধ্যে এখনো রিস্ক ফ্যাক্টর ডেভেলপ করে নাই, তাদের মধ্যে রোগ প্রতিরোধের জন্য যদি আমরা হেলদি লাইফস্টাইল ফলো করি তাহলে দেখা যাবে যে ওই রোগগুলো তাদের হবে না। যেমন আমরা চাইল্ডহুড থেকেই যদি স্মোকিং অ্যাভয়েড করি, হেলদি ডায়েট খাই, হেলদি লাইফস্টাইল ফলো করি, তাহলে অ্যাডাল্টহুডে আমাদের হাইপারটেনশন, ক্যান্সার, ইসকেমিক হার্ট ডিজিজ এগুলো হবে না। এই ধরনের প্রিভেনশনকে বলা হয় প্রাইমোডিয়াল প্রিভেনশন। তারপরে প্রাইমারি প্রিভেনশন, এটা হচ্ছে যে যাদের মধ্যে রিস্ক ফ্যাক্টর আছে, ডিজিজ হওয়ার ঝুঁকি আছে, তাদেরকে কোনো একটা ব্যবস্থার মাধ্যমে যদি আমরা রোগ হওয়া থেকে বিরত রাখি, যেমন ভ্যাকসিনেশন বা ইমিউনাইজেশনের মাধ্যমে আমরা রোগ প্রতিরোধ করি, এটা প্রাইমারি প্রিভেনশন, অথবা হেলথ প্রমোশনের মাধ্যমে রিস্ক ফ্যাক্টর গুলো অ্যাভয়েড করার মাধ্যমে আমরা যে প্রিভেনশন করি এটা প্রাইমারি প্রিভেনশন। আর সেকেন্ডারি প্রিভেনশন হচ্ছে যে ডিজিজ হয়ে যাওয়ার পরে আমরা যদি তাড়াতাড়ি সেই ডিজিজটাকে ডিটেক্ট করি, যদি তাড়াতাড়ি ডিজিজটা ট্রিটমেন্ট করি, তাহলে ডিজিজের কমপ্লিকেশন প্রিভেন্ট হবে এবং যদি কমিউনিকেবল ডিজিজ হয় তাহলে তার স্প্রেডটা প্রিভেন্ট হবে। এইভাবে আর্লি ডায়াগনোসিস এবং ট্রিটমেন্টের মাধ্যমে যে প্রিভেনশন করা হয় সেটা হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন। আর টারশিয়ারি প্রিভেনশন হচ্ছে যে ডিজিজ হয়ে ভালো হয়ে গেছে কিন্তু ওই ইন্ডিভিজুয়ালের মধ্যে যদি কোনো ডিসএবিলিটি থাকে তাহলে সেই ডিসএবিলিটিটাকে লিমিটেড রাখা এবং তাকে রিহেবিলিটেট করা, এটা হচ্ছে টারশিয়ারি প্রিভেনশন। তাহলে হেলথ প্রমোশন ইজ এ পার্ট অফ প্রাইমারি প্রিভেনশন, অথবা হেলথ প্রমোশন ইজ দ্য ইন্টারভেনশন ফর প্রাইমারি প্রিভেনশন। Interventions of health promotion. Intervention can be defined as any attempt to intervene or interrupt the usual consequence in development of disease in man. The well-known interventions in the era of health promotion are health education, environmental modifications, nutritional interventions, lifestyle and behavioral change. তাহলে এই যে চারটা ইন্টারভেনশন, এই চারটা অ্যাক্টিভিটি দিয়েই হেলথ প্রমোশন করা হয়। অর্থাৎ হেলথ এডুকেশন দেওয়া মানুষকে, এনভায়রনমেন্টাল মডিফিকেশন করা, এনভায়রনমেন্টটাকে হেলদি রাখা,
নিউট্রিশনাল ইন্টারভেনশনের মাধ্যমে সবার নিউট্রিশনাল স্ট্যাটাসটা ভালো রাখা, এবং লাইফস্টাইল বিহেভিয়ারাল চেঞ্জের মাধ্যমে মানুষের রিস্ক ফ্যাক্টর গুলো দূর করে তাকে হেলদি রাখা। So these are the 4 interventions of health promotion. Role of health education in health promotion. Health education is one of the most cost-effective interventions. A large number of diseases can be prevented with little or no medical intervention if people were adequately informed about them and if they were encouraged to take necessary precautions in time. The targets for educational efforts may include the general public, patients, priority groups, health providers, community leaders, and decision makers. Role of environmental modifications in health promotion. A comprehensive approach to health promotion requires environmental modifications such as provision of safe water, installation of sanitary latrines, control of insects and rodents, improvement of housing. এই কাজগুলো করার মাধ্যমে অনেক ডিজিজকেই প্রিভেন্ট করা সম্ভব। Many infectious diseases can be largely controlled through environmental modifications. Role of nutritional interventions in health promotion. Nutritional interventions comprise food distribution and nutrition improvement of vulnerable groups, child feeding programs, food fortification, nutrition education, etc. Proper nutrition is essential for our healthy living and also for prevention of communicable and non-communicable diseases. Role of lifestyle and behavioral changes in health promotion. All the diseases we suffer are linked with our lifestyle and behavior. Both communicable and non-communicable diseases can be prevented by lifestyle and behavior change. Lifestyle and behavior change will improve or protect our health. আমরা দেখি কিছু রিস্ক ফ্যাক্টর যেগুলো ডিজিজের জন্য দায়ী। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের মধ্যে গ্লোবালাইজেশন, আরবানাইজেশন, পভার্টি, লো এডুকেশন, স্ট্রেস এগুলো ডিজিজের জন্য দায়ী। বিহেভিয়ারাল রিস্ক ফ্যাক্টরের মধ্যে টোবাকো ইউজ, আনহেলদি ডায়েট, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, ইউজ অফ ড্রাগ, ইউজ মানে অ্যাবিউজ অফ ড্রাগস, ইনটেক অফ অ্যালকোহল, এগুলো হচ্ছে বিহেভিয়ারাল রিস্ক ফ্যাক্টর। কিছু বায়োলজিক্যাল রিস্ক ফ্যাক্টর আছে, যেমন হাই ব্লাড গ্লুকোজ, হাই ব্লাড প্রেশার, অ্যাবনর্মাল সেরাম লিপিড, হাই ওয়েস্ট হিপ রেশিও, অ্যাবনর্মাল লাং ফাংশন, এগুলো বিভিন্ন ডিজিজের জন্য রেসপন্সিবল। সো দিস আর দ্য রিস্ক ফ্যাক্টর অফ ডিজিজেস। Risk factors leading to communicable non-communicable diseases. বিভিন্ন মাল্টিপল রিস্ক ফ্যাক্টরের কারণে দেখা যায় নন কমিউনিকেবল ডিজিজ গুলো হয়, যেমন হার্ট ডিজিজ হয়, স্ট্রোক, ক্যান্সার, ক্রনিক লাং ডিজিজ লাইক অ্যাজমা, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজেস, হাইপারটেনশন, ডায়াবেটিস মেলাইটাস, এগুলোর জন্য আমি যে আগে রিস্ক ফ্যাক্টর গুলো বললাম এগুলো রেসপন্সিবল। Conceptual framework for health promotion. Though theoretically health promotion is an intervention of primary prevention, but in practice we see that health promotion is relevant in all 4 levels of prevention, depending on whether the population is healthy population, population with risk factors, population with symptoms, and population with known disorder. Actually, health promotion is related to all level of prevention. Healthy population. Promote healthy lifestyle, that is primary prevention. Prevent risk factor, that is primordial prevention. And prevention of disorder and health problem, primary prevention. Population with risk factor. Health promotion and screening, this is primary prevention. Action on risk factor, primary prevention. Build resilience, primary prevention. And maintain healthy lifestyle, এটাও primary prevention. Population with symptom, যাদের ডিজিজ হয়ে গিয়েছে, early detection and treatment of cases, secondary prevention of person affected by primary prevention,
for the healthy population around. Maintain healthy lifestyle, এটা primary prevention. Disability limitation and rehabilitation, এটা tertiary prevention for the person affected. Population with known disorder, early detection and treatment of known disorder, এটা secondary prevention for the person affected. Maintain healthy lifestyle, এটা primary prevention. Disability limitation and rehabilitation, এটা tertiary prevention for the person affected. Historical background of health promotion. হেলথ প্রমোশনের কতগুলা ফেজ আছে। হেলথ প্রমোশনের ফেজের মধ্যে ডিজিজ কন্ট্রোল ফেজ, এটা ছিল 1880 থেকে 1920 সন পর্যন্ত। হেলথ প্রমোশনাল ফেজ, এটা 1920 থেকে 1960 সন পর্যন্ত। এই সময়ে মূলত হেলথ প্রমোশনাল অ্যাক্টিভিটি গুলো জোরদার পায়। তারপরে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ফেজ, এটা 1960 থেকে 1980 সন পর্যন্ত। হেলথ ফর অল ফেজ 1981 থেকে 2000 সন পর্যন্ত। তো হেলথ ফর অল 2000 সনে অ্যাচিভ হয়নি, এর জন্য মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল ফেজ, এটা 2000 থেকে 2015 সন পর্যন্ত ছিল। তারপরেও অপটিমাম লেভেলে সব ইন্ডিকেটর অ্যাচিভ হয়নি। এখন চলছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল ফেজ, যেটা 2015 সনের সেপ্টেম্বর থেকে শুরু হয়ে 2030 সন পর্যন্ত চলবে। এই এমডিজি এবং এসডিজি আর অ্যাকচুয়ালি টাইম ওরিয়েন্টেড ভার্সন অফ দ্য হেলথ ফর অল। হেলথ ফর অল অ্যাচিভ হয়নি বলে টাইম বাড়িয়ে এমডিজি এবং এসডিজি করা হয়েছে। সো দিস আর দ্য হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ হেলথ প্রমোশন। In disease control phase, though health promotion was not agenda, but health promotion happened due to disease and death control. In health promotion phase, the main agenda became health promotion. State assumed responsibility for health of the citizen. Mother and child health service, school health service, এগুলো চালু হয় এই হেলথ প্রমোশনাল ফেজে। Establishment of primary health center and community development programs were two important dimensions of health promotion. In the middle of this promotional phase, in 1945, Henry E. Caesaris, the great medical historian, suggests health promotion by providing a decent standard of living, good labor conditions, education, physical culture, means of rest, recreation, and require the coordination efforts of statesmen, labor in industry, educators, and physicians. In India, Boer Committee Report 1946 was also a reflection of health promotion. Social engineering phase. All diseases cannot be explained on the basis of germ theory of disease. A new concept of risk factor as determinants of disease come into existence. Risk factor এর ধারণাটা social engineering phase এসেছে। As the risk factors are in social conditions and psychological makeup of individuals, searching the risk factors and addressing them virtually advance health promotion. In all preceding phases, equity was not addressed. সবার জন্য সমান বা যার চাহিদা বেশি তাকে বেশি দিতে হবে, যার চাহিদা কম তাকে কম দিতে হবে, এইভাবে হেলথ সার্ভিস ডিস্ট্রিবিউশনের কথা প্রথম এসেছে হেলথ ফর অল ফেজে। Focusing on the claim of equity, WHO in 1977 came with the slogan Health for All by the year 2000. How to achieve health for all came with the concept of primary healthcare in 1978. Health for all achieve করার জন্য primary healthcare এসেছে 1978 by Alma-Ata Declaration, and that declaration focused on health promotion. এই যে হেলথ ফর অল কত সনে এসেছে, প্রাইমারি হেলথ কেয়ার কেন কত সনে এসেছে, এগুলো আপনাদের কুইজের কোশ্চেন, মনে রাখবেন আলাদাভাবে বিশেষভাবে এই সন দুটো। হেলথ প্রমোশনের উপরে কতগুলো ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়েছে, এই কনফারেন্স গুলোর লিস্ট এখানে দেওয়া আছে।
যেমন অটোয়া চার্টার, এটা কানাডাতে হয়েছিল 1986 এ। অ্যাডেলেইড রিকমেন্ডেশন অস্ট্রেলিয়াতে হয়েছিল 1988 এ। তারপরে সানসভ্যাল স্টেটমেন্ট সুইডেনে হয়েছিল 1991 এ। জাকার্তা ডিক্লারেশন ইন্দোনেশিয়া 1997, মেক্সিকো স্টেটমেন্ট মেক্সিকোতে হয়েছিল 2000 এ। ব্যাংকক চার্টার থাইল্যান্ড 2005, নাইরোবি কনফারেন্স কেনিয়া 2009, হেলসিঙ্কি কনফারেন্স ফিনল্যান্ড 2013, Shanghai Conference, China 2016. So those are the conference on health promotion. এর মধ্যে অটোয়া চার্টার, এটার বিস্তারিত জানতে হবে, এটা পরীক্ষায় থাকে। অটোয়া চার্টার ফর হেলথ প্রমোশন, philosophy of health promotion. The first international conference on health promotion was held in Ottawa in November 1986, which was built on progress made through declaration on primary health care at Alma Ata. The guideline provided in Ottawa Charter is philosophy of health promotion. কি বলা হয়েছিল ওই philosophy of health promotion এ? যে health is a basic human right and is essential for social and economic development. Health promotion is an essential element of health development. Health promotion influences on determinants of health. Health promotion reduces inequity, and the ultimate goal is to increase health expectancy. Health promotion contributes significantly to reduction of inequalities of health and to further human rights. The ultimate goal is to increase health expectancy. Strategy for health promotion. Three basic strategies for health promotion. একটা হচ্ছে advocacy, একটা হচ্ছে enabling people, একটা হচ্ছে mediating. Advocacy. Good health is a major resource of social, economic, and personal development and an important dimension of quality of life. Political, economic, social, cultural, environmental, behavioral, and biologic factors can all favor health or be harmful to it. Health promotion action aims at making these conditions favorable through advocacy for health. Then enable. Health promotion focuses on achieving equity on health. Health promotion action aims at reducing difference in current health status and ensuring equal opportunities and reduces to enable all people to achieve their fullest health potential. This includes a secure foundation in a supportive environment, access to information, life skills, and opportunities for making healthy choices. People cannot achieve their fullest potential unless they are able to take control of those things which determine their health. This must apply equally to women and men. Then mediate. The prerequisites and prospects of health cannot be ensured by health sector alone. More importantly, health promotion demands coordination action by all concerned, that is by governments, by health and other social and economic factors, by non-government and voluntary organizations, by local authorities, by industry, and by media. People in all walks of life are involved as individuals, families, and communities. Professional and social groups and health personnel have a major responsibility to mediate between differing interests in society for pursuit of health. Scope of health promotion. Health promotion in the family, school health promotion at workplace, health promotion in public place, health education in healthcare institutions. Key action areas in health promotion. The Ottawa Charter incorporates 5 key action areas in health promotion. এটা important, এটা সবাই শিখে নেবেন। They are build healthy public health policy, create supportive environment for health, strengthen community action for health, develop personal skills, and reorient health services.
This is the logo of health promotion. এটা ইন্টারনেটে পাওয়া যায়, সবাই ডাউনলোড করে পরে বিস্তারিত দেখবেন। Principles of health promotion: focuses on health, not illness. Empowering clients, community participation, recognizes that health is multidimensional and acknowledge that health is influenced by factors outside individual control. Aims of health promotion: health awareness goal, that is raising awareness or consciousness of health issues, improving knowledge, providing information, self-empowering, that is improving self-awareness, self-esteem and decision making, changing attitudes and behavior, changing the lifestyle of individual and societal or environmental change, changing physical or social environment. আমি শেষের দিকে চলে আসছি একদম। Objectives of health promotion: to improve the health status of individuals and groups, encouraging positive health changes by effort of individuals, the government, health professionals and society, reduce costs of health services, improve the overall quality of life for all people. The health of each individual is influenced by health environment of all individuals worldwide. 5 approaches to health promotion: medical or preventive approach, behavior change approach, educational approach, empowerment approach and social change approach. So thank you very much. নামাজের সময় হয়ে যাচ্ছে। সবাইকে ধন্যবাদ। যে ক্লাসগুলো হয় সবাই চেষ্টা করবেন অন্তত একবার করে এগুলো যাতে সবাই মনে রাখতে পারেন। Thank you, sir.